vidonko.com এ তোমাদের স্বাগত জানাই। আমি শ্রাবন্তী ম্যাম চলে এসেছি নতুন অঙ্ক নিয়ে। চলো দেখে নিই আজ কি অঙ্ক আছে সমাধান করার জন্য। আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ কতগুলো ডাটা দেওয়া আছে। তো আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। তো আগে আমরা ছকটা করে নেব সাজিয়ে দিয়ে, দেখব কোন নাম্বারটা বা কোন ডাটাটা সবচেয়ে বেশি বার আছে, সেটাই হয়ে যাবে সংখ্যাগুরু মান। ঠিক আছে, সংখ্যাগুলোর মধ্যে গুরু মান। তো আগে ছকটা করে নিই। ছকটি হলো টাকা একটা লিখবো, ঠিক আছে, যে টাকাগুলো দেওয়া আছে বা ডাটাগুলো। আচ্ছা, তারপর একটা হবে পরিসংখ্যা আর একটা হবে ট্যালিমার্ক। তো ট্যালিমার্কটা আমরা করি যাতে করে আমাদের ভুলটা কম হয়। ট্যালিমার্কটা করলে মানে এখানে গুনে গুনে এখানে লিখতে হয় তো কতগুলো পরিসংখ্যা, তো ট্যালিমার্কটা করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায়। আগে কি করব, ডাটাগুলো ছোট থেকে বড় আমরা লিখে নেব। ঠিক আছে, সবচেয়ে ছোট কত আছে দেখো, সবচেয়ে ছোট আছে 10, 10 লিখে নিলাম। তারপর কত আছে 11 আছে, 11 লিখে নিলাম। তারপর 12 নেই, 13 নেই, 14 নেই, 15 আছে, 15 লিখে নিলাম। তারপর আছে 16, তারপর 17, তারপর 18, আর কি আছে 19। এই কটাই আছে। এবারে 10 কটা আছে এই সংখ্যাগুলোর মধ্যে? 10 একটাই আছে, তাহলে পরিসংখ্যা 1 আর ট্যালিমার্কও একটাই দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে। 11 কবার আছে? 11 একটা আছে আর নেই, 11 একবার আছে, তাহলে একটা, ট্যালিমার্কও 1। 15 কবার আছে? একটা, দুটো, তিনটে, চারটে, 15 আছে 4 বার, তাহলে এটা 4 হয়ে যাবে। আর ট্যালিমার্কটা কীরকম হবে? 1 2 3 4 5টা হলে আমরা জানি এরকম করে ক্রস হয়। আচ্ছা, 16 কবার আছে? একটা, দুটো, আর এখানে একটা আছে, 3টে। তো 16 আছে 3টে, 16 জায়গায় 3 লিখলাম আর 3টে দাঁড়ি হয়ে যাবে। আচ্ছা, 17 কবার আছে? একটা, দুটো, তিনটে, চারটে, 17 আছে 4 বার, তাহলে 1 2 3 4। ঠিক আছে। 18 কটা আছে? একটা, দুটো, তাহলে 18 2 হয়ে যাবে আর এখানে দুটো দাঁড়ি হয়ে যাবে। আচ্ছা, 19 কবার আছে? একটা, তাহলে হয়ে গেল 1। এটা আমাদের কমপ্লিট ছকটা হয়ে গেল। আমরা এইভাবে নাম্বারগুলো কেটে কেটে দিলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে, মানে যেটা হয়ে গেছে সেটা কাটা হয়ে যাচ্ছে আর ওটা রিপিট হয়ে যাবে না। ঠিক আছে। এখানে টোটাল পরিসংখ্যাকে এন ধরি আমরা, ক্যাপিটাল এন। এনটা কত হচ্ছে দেখো, 2 আর 1 3 আর 3 6 আর 4 10 14 15 16। ঠিক আছে, তার মানে 16টা টোটাল আছে ডাটা, আর এখানেও বলেছে 16 জন বন্ধু আছে, তাহলে 16টাই ডাটা আছে, তাহলে আমাদের ছকটা ঠিক আছে। এরপর দেখব কোন নাম্বারটা সবচেয়ে বেশি বার আছে। এখানে দেখো 15টা 4 বার আছে আর 17টাও 4 বার আছে। যেহেতু দুটোই 4 বার করে আছে, মানে ম্যাক্সিমাম বার আছে, এই সংখ্যাগুরু মান দুটোই হয়ে যাবে। এখানে 15 ও 17 দুটি পদ ই 4 বার আছে। ঠিক আছে, অতএব সংখ্যাগুরু মান হবে 15 ও 17 টাকা। ঠিক আছে, এটাই আমাদের আনসার। 15 17 টাকা হয়ে যাবে সংখ্যাগুরু মান। ভিড অঙ্কের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে আমাদের ওয়েবসাইট অবশ্যই ফলো করতে থাকুন।